27 বছরের সিঙ্গেল জীবনের ইতি টেনে বিয়ে করছে আকাশ। বিয়ের সব নিয়ম কানুন শেষ করে বাসর ঘরের সামনে এসে দাঁড়ায়। সাথে দাঁড়িয়ে আছে বন্ধু নামের শত্রুগুলো আর কাজিন মহল। টাকা ছাড়া কেউই তাকে ঘরে প্রবেশ করতে দেবে না। বাইরে থেকে ডোর লক করে দাঁড়িয়ে আছে সবাই। সকলের দাবি বাসর ঘরে প্রবেশ করতে হলে 20,000 টাকা দিতে হবে। অনেক তর্ক বিতর্ক করার পর 5,000 টাকা দিয়ে বিদায় করে সকলকে। আকাশের হাতে চাবি তুলে দিয়ে সবাই চলে গেছে। লম্বা করে শ্বাস নিয়ে ডোর খোলে আকাশ, গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতর থেকে ডোর লক করে বেডের দিকে তাকায়। আহা, ওর সুন্দরী বউটা কখন থেকে ওর জন্য অপেক্ষা করছে। আর বদমাইশগুলো ওকে রুমে আসতে দিচ্ছিল না। এক হাত সমান লম্বা ঘোমটা টেনে বেডে বসে আছে আকাশের বিয়ে করা নতুন বউ। আকাশ আস্তে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বরের উপস্থিতি টের পেয়েছে আগেই। শব্দ করে সালামের জবাব না দিয়ে আস্তে করেই দেয়। তারপর বেড থেকে নেমে দাঁড়ায় আস্তে আস্তে। বরের পা ছুঁয়ে সালাম করার জন্য এক পা আগাতেই থারাম করে উপর হয়ে পড়ে যায় আকাশের পায়ের উপর। হকচকিয়ে যায় দুজনেই। নিজেকে স্বাভাবিক করে নতুন বউয়ের হাত ধরে টেনে দাঁড় করায় আকাশ। লজ্জায় মাথা নত করে দেয় নতুন বউ। আকাশ বউয়ের দিকে তাকায়। সর্বনাশ করেছে। বউয়ের দোপাট্টা, শাড়ির আঁচল আর কোমরে গুজে রাখা শাড়ি বাদে বাকি শাড়ি খুলে পড়ে গেছে। লুটোপুটি খাচ্ছে ফ্লোরে। উন্মুক্ত হয়ে গেছে ফর্সা সরু পেট কোমর। আকাশ চোখ সরিয়ে নেয়। ব্যথা পেয়েছো? দুদিকে মাথা নাড়ায় নতুন বউ, যার অর্থ সে ব্যথা পায়নি। ইতস্তত বোধ করে আকাশ। তারপর ভাবে বউটা তো ওর নিজেরই, এখন লজ্জা পাওয়ার কি আছে, আর ইতস্তত বোধ করার কি আছে। একটু পরে তো ও নিজেই শাড়ি খুলে নিত। সব অস্বস্তি লজ্জা দূরে ঠেলে নিচু হয়ে নতুন বউয়ের শাড়ি খুলে নেয় হাতে। শাড়ি ঠিক করতে পারবে? দুদিকে মাথা নাড়ায়। তার মানে ঠিক করতে পারবে না। আকাশ ভাবে ওর ভাবিকে ডাকবে। তারপর আবার ভাবে ঠিক করার দরকার কি, একটু পর তো খুলবেই। নিজেই এলোমেলো ভাবে গুছিয়ে বউয়ের দিকে তাকিয়ে বলে, শাড়ি কোমরে গুজে নাও। আকাশের হাত থেকে শাড়ির এলোমেলো কুচি নিজের হাতে তুলে নিয়ে কোমরে গুজে নেয়। আকাশ কি দিয়ে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না। এর মধ্যে আবার নিচু হয়ে সালাম করতে যায় নতুন বউ। আকাশ বউয়ের বাহু ধরে আটকে দিয়ে বলে, সালাম করতে হবে না, বেডে গিয়ে বসো। বউ গুটিসুটি পায়ে বেডে গিয়ে বসে। আকাশ নিজের মনে খুশি হয়ে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে একটা বক্স বের করে বেডের দিকে এগিয়ে যায়। বউয়ের সামনে এসে বসে বেডে। তোমার বাঁ হাতটা দেখি। হাত বাড়িয়ে দেয় বউ। বক্স খুলে একটা রিং বের করে আঙুলে পরিয়ে দেয়। দেনমোহর আগেই পরিশোধ করে দিয়েছে। নাম কি তোমার? জামিলা রাহা। বউয়ের ভয়েস প্রথম শুনে থ হয়ে যায় আকাশ। একদম চিকন রিন রিনের কণ্ঠস্বর, যেন একটা বাচ্চা মেয়ে। আমার নাম জানো? হ্যাঁ। বলো তো আমার নাম কি? আকাশ আহমেদ। আকাশ হাত বাড়িয়ে রাহার ঘোমটা সরিয়ে মুখের দিকে তাকায়। মুখ দেখে তো ঝটকা খায় আকাশ। দেখে মনে হচ্ছে অল্প কাপ কম থাকার দরুন বয়সটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। কোন ক্লাসে পড়ো তুমি? এবার 9 শেষ করলাম, 10-এ উঠবো। রাহার মুখ থেকে এমন কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। বয়স কত তোমার? 16 বছর। এবার তো আকাশের মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার দশা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রাহার মুখের দিকে। এই ছোট্ট মেয়ের সাথে ওর মা ওকে বিয়ে করিয়ে দিল। 11 বছরের গ্যাপ দুজনের বয়সের মাঝে। মায়ের কথা শুনে মেয়ে না দেখে বিয়ে করার ফল। মা বলেছিল মেয়েটি ওর থেকে বয়সে একটু ছোট, কিন্তু এত ছোট সেটা তো বলেনি। মায়ের মুখে মেয়ের কথা বর্ণনা শুনে আর দ্বিমত করেনি আকাশ। মা বলেছিল মেয়ে পড়াশোনা করছে এখনো। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় ভাই আছে। ভাই বিয়ে করেছে 6 মাস আগে। রাহার ভাইয়ের সাথে আকাশের দেখা হয়েছিল। আকাশের বয়সী রাহার বড় ভাই রিশাদ। সেই অনুযায়ী আকাশ ভেবেছিল রাহার বয়স কম হলেও আনুমানিক 19-20 হবে। রাহার ফটোও দেখছিল, সেখানেও রাহাকে দেখতে 19-20 বছর বয়সী মনে হচ্ছিল। কিন্তু এই রাহার বয়স তো মাত্র 16, আর ওর বয়স 27 বছর। বয়সের এতটা গ্যাপ কিভাবে মানিয়ে নেবে একে অপরের সাথে? মাথায় হাত দিয়ে অন্যদিকে ঘুরে বসে রইল আকাশ। মাথাটা কেমন যেন ভো ভো করে ঘুরছে। কার উপর রাগ করবে? বাবা মায়ের উপর? নিজের উপর? নাকি রাহার ফ্যামিলির উপর? ওর বাবা মা না হয় ছেলের জন্য অল্প বয়সী মেয়ে ঠিক করেছে, কিন্তু রাহার বাবা মা, ওনারা কিভাবে এত বড় একটা ছেলের সাথে নিজেদের মেয়ের বিয়ে দিল? একবারও বিবেকে বাঁধলো না? মেয়ের থেকে ছেলে 11 বছরের বড়, এটা কি ওনারা জানতো না? নাকি ওর বাবা মা বলেনি ছেলের বয়স কত? এই মেয়ের সাথে কিভাবে সংসার করবে? 18 বছর বয়সী হলেও একটা কথা ছিল, 16 বছর বয়স। এই বয়সটা মানতে খুব কষ্ট হচ্ছে আকাশের। এখন কি করবে? যা হবার হয়ে গেছে। এখন কিছু বলেও লাভ নেই। এখন কিছু বলতে গেলেও শুধু শুধু অশান্তি সৃষ্টি হবে। চুপ করে বসে রইল মাথা নিচু করে। রাহাও চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের হঠাৎ কি হলো বুঝতে পারছে না। মাথা ব্যথা করছে নাকি অন্য কিছু? রাহার ছোট মাথায় কিছুই ধরছে না। রাহা নিজেও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আকাশের দিকে। অনেক ভাবনা চিন্তার পর বেড থেকে উঠে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে বলে, এই ভারী শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? উঠে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বেড থেকে নামার জন্য উদ্যত হয় রাহা। তখন কার কথা স্মরণ হতেই রাহাকে সাবধান করে বলে, দেখে নামো।
আবার পড়ে যেও না, ব্যথা পাবে। আস্তে আস্তে নেমে আসে রাহা। লাগেজ খুলে হালকা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে কোনো রকম শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাহার শাড়ি পরা দেখে আকাশের গম্ভীর মুখে মৃদু হাসির রেখা দেখা দেয়। রাহা শাড়িটা সোফার উপরে রেখে জুয়েলারি গুলো খুলতে শুরু করে। আকাশ তাকায় রাহার মেকআপ বিহীন মুখের দিকে। বাচ্চা বাচ্চা মুখের আদল এখনো কাটেনি, শুধু লম্বায় বড় হয়েছে। চেহারাটা মায়ায় ভরা, দেখেই প্রশান্তিতে ভরে যায় মন। কিন্তু বউটা এখনো অনেক ছোট। রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আকাশ টি শার্ট ট্রাউজার নিয়ে নিজেও ওয়াশরুমে প্রবেশ করে। পরনের শেরওয়ানি পায়জামা খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। এতদিনের সাজানো স্বপ্নটা এক মুহূর্তেই শেষ। বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল, সেই বাসর রাতটাই মাটি হয়ে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বেডের দিকে তাকায়। রাহা ঘুমিয়ে গেছে। সারাটা দিন অনেক ধকল গেছে ছোট্ট মেয়েটার উপর দিয়ে। সেই দুপুর থেকে ভারী শাড়িটা পরেছিল। তারপর এত এত নিয়ম কানুন, সব মিলিয়ে ক্লান্ত থাকায় দ্রুতই ঘুমিয়ে গেছে। আকাশ হাত মুখ মুছে নিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে শুয়ে পড়ে দুজনের মাঝে দূরত্ব রেখে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম ধরা দেয় না দু চোখে। মস্তিষ্ক এখনো ভোগ করছে। কেমন যে রাগ হচ্ছে বাড়ির সকলের উপর। কেউ একটাবার বলল না মেয়ের 16 বছর বয়স, মাত্র 9-এ পড়ে, বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চেয়েছে, তাই বলে এই পুচকি মেয়ের সাথে বিয়ে করিয়ে দেবে? একটাবার মেয়েটা দেখতে যাওয়া উচিত ছিল। সবকিছু বাবা মায়ের উপর ছেড়ে দেওয়া উচিত হয়নি। সবকিছু বাবা মায়ের উপর ছেড়ে দেওয়ার দরুন এখন বাসর ঘরে বিয়ে করা বউয়ের পাশে শুয়ে আছে 2 হাত সমান দূরত্ব বজায় রেখে, তাও এই শীতের সময়। এই দুঃখ কোথায় রাখবে আকাশ? আস্তে আস্তে রাত বাড়তে থাকে, কিন্তু আকাশের চোখে ঘুম দেখা দেয় না। চিত হয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে আকাশ। একটু পর অনুভব হয় ওর শরীরের উপর ভারী কিছু উঠে এসেছে। পাশ ফিরে তাকাতেই দেখে রাহা ঘুমের ঘোরে ওকে জড়িয়ে ধরে হাত পা উঠিয়ে দিয়েছে শরীরের উপর। চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে নেয় আকাশ। আস্তে আস্তে কাত হয়ে শুয়ে রাহাকে সরানোর চেষ্টা করে, কিন্তু উল্টো রাহা আরো ভালোভাবে জড়িয়ে ধরে আকাশের বুকে নিজেকে গুটিয়ে নেয় আদুরে বিড়াল ছানার মতো। এক মুহূর্তের জন্য হার্টবিট মিস যায় আকাশের। একটু পরেই অস্বাভাবিক গতিতে বিট করতে শুরু হয় আকাশের হার্ট। জীবনের প্রথম কোনো নারী ওর এত কাছে, তাও ওর বুকে লেপ্টে ঘুমিয়ে আছে। কেমন একটা অপরিচিত ফিলিংস হচ্ছে। এই ফিলিংস এর সাথে পূর্বে সাক্ষাৎ করেনি আকাশ। আস্তে আস্তে রাহার শ্বাস ঘন হয়। ভারী গরম শ্বাস আছড়ে পড়ে আকাশের বুকে। রাহাকে দূরে সরিয়ে দিতে চেয়েও সরাতে পারে না আকাশ। রাহার অধিকার আছে ওর বুকে ঘুমানোর, সেই অধিকার নষ্ট করতে পারে না আকাশ। বিড়বিড় করে বলে, এই রাহা, দূরে যাও আমার থেকে। বাসর রাতে বউ যদি এভাবে জড়িয়ে ধরে এত কাছে শুয়ে থাকে, তাহলে নিজেকে কিভাবে কন্ট্রোল করব? আমাকে পাগল করতে চাইছো নিজের শরীরের মাতাল করা সুবাস দিয়ে? আমি কন্ট্রোললেস হয়ে গেলে সামলাতে পারবে না কিন্তু, তাই আগেই দূরে সরো। কিন্তু আকাশের কথাগুলো রাহার কর্ণকুচরে পৌঁছায়নি। রাহা তো ঘুমে বিভোর, দিন দুনিয়া সব ভুলে গেছে। অটোমেটিক আকাশের 2 হাত জড়িয়ে ধরে রাহাকে বুকের মাঝে আঁকলে ধরে চোখ বন্ধ করে নেয়। বিড়বিড় করে অনেক কিছু বলে। রাহা ঘুমের ঘরেই একটু পর নড়াচড়া করে ওঠে। আকাশ ভালোভাবে দুজনের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে নেয়, বুকের সাথে মিশিয়ে নিয়ে অন্য দুনিয়ায় হারিয়ে যায়। ডোরের ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে যায় আকাশের। চোখ বন্ধ রেখেই উঠে বসার চেষ্টা করলে পারে না।